আর কিছুদিন পরেই তোমাদের কেমিস্ট্রির সেমিস্টার এক্সাম। তো সেই সেমিস্টার এক্সামে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে, কোন ইউনিটগুলো বেশি ওয়েটেজ আছে, যে এই ইউনিটগুলো থেকে বেশি বেশি করে কোশ্চেন পড়ে, তারপর কোন জিনিসগুলো আছে যে এই টপিকগুলো আমাকে বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিসের ওপর নির্ভর করছে। এমনি খুব সহজে করে দিলাম সেরকম হবে না, যে এই জিনিসগুলো আমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, সেরকম কোন জিনিসগুলো আছে। আর তারই সাথে পিইউআইকিউ প্যাটার্নস, মানে শর্ট অ্যান্সার কীরকম টাইপের পড়ে, লং অ্যান্সার কীরকম টাইপের পড়ে। আর লাস্টে এটাও বলা হবে যে কোন ইউনিটগুলো বেশি ইম্পর্ট্যান্ট। যদিও ধরো ম্যাকআউটকে প্রেডিক্ট করা যায় না, কিন্তু তবুও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, সেগুলো দেখে দেখে তুমি নিজেই বুঝতে পারবে যে এই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন এসছে। আর এই সাজেশনের কোনো পিডিএফ অ্যাভেলেবেল নেই, যে ডেসক্রিপশনে পিডিএফ আছে এরকম কোনো ব্যাপার নেই। তো ভিডিওটাকেই দেখো এবং সাথে সাথে তুমি খাতা পেন নিয়ে বসো এবং লিখতে থাকো। আর যেই টপিকগুলো এখানে বলা হবে সেই টপিকগুলো তুমি ইউটিউব থেকে বা গুগল থেকে ডাইরেক্ট সার্চ করে সেইখান থেকে ইনফরমেশন নিতে পারো। তাছাড়া যে কোশ্চেনগুলো বলা হবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি ChatGPT থেকে বার করে নিতে পারো। এখন তো অনেক উপায় আছে, যা খুশি করতে পারো। তবে আরেকটা জিনিস আমি তোমাদের সাজেস্ট করব, যে শুধুমাত্র সাজেশন দেখো না। কেমিস্ট্রি থেকে তোমাদের টোটাল 7টা ইউনিট আছে, তো সেই 7টা ইউনিটের তোমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। প্রতিটা ইউনিটকে তুমি সার্চ করো, ইউনিটের যে টপিকগুলো আছে ছোটো ছোটো সেগুলো গুগলে সার্চ করো কিংবা ইউটিউবে দেখো, যেখান থেকে পারো দেখো, এবং সমস্ত টপিক সম্পর্কে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমার যেন থাকে। সেটা করলে কী হবে, তোমার কোশ্চেনে যাই দেখ তুমি সেই কিওয়ার্ডগুলোকে মনে করতে পারবে, যে হ্যাঁ এটা সম্পর্কে আমি তো কিছু তো জানি, সেই কিছু যেটা জানো সেটাই লিখে দিয়ে আসতে পারবে। তো সেই জিনিসটা করো, যে পুরো একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে সঙ্গে সাজেশন দেখো, যেটাতে তোমার এক্সট্রা বেনিফিট হবে, যে কীরকম টাইপের কোশ্চেন আসছে বা কোন কোন টপিকগুলো আরও বেশি ইম্পর্টেন্ট সেগুলো তুমি সাজেশন দেখে বুঝতে পারবে। আর এত যে বললাম যে 1 থেকে 60 পর্যন্ত পুরো সিলেবাসের বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার জন্য, যে যত টপিক আছে সমস্ত কিছু জানার জন্য, তো এটা করতে কিন্তু খুব যে টাইম লাগে তা নয়, একটা দিন লাগে, 6-7 ঘন্টার মধ্যে তুমি ওভারঅল সব কিছু জেনে নিতে পারবে। তবে এই যে 6-7 ঘন্টা দিয়ে তুমি পুরো কেমিস্ট্রির সিলেবাসটা কমপ্লিট করবে, তো এমন তো সাবজেক্ট কেমিস্ট্রি নয় যেটা খুবই ইজি, 6-7 ঘন্টা দিলেই পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, সব জেনে যাবে। খুব স্বাভাবিকভাবেই কিছু কিছু জিনিস তোমার মাথায় ঢুকবে, কিছু কিছু জিনিস মাথার ওপর দিয়ে যাবে, একদম কিছু বুঝতে পারবে না। আর কিছু জিনিস হতে পারে যে হ্যাঁ একটু আধটু বুঝতে পারছো, একটু একটু মাথায় ঢুকছে না, তো সেই রকম অনেক জিনিস থাকবে, অনেক কনফিউশন থাকবে। তো সেখানে আমি একটা টিপস দিয়ে রাখি, যে তোমরা কখনোই এমন করবে না যে যে জিনিসটা বুঝতে পারছো না সেই জিনিসটা নিয়ে লেগে থাকলে, যে না বুঝেই ছাড়বো এটাকে কিছু করে। মানুষ সব পড়তে পারে, ওটা কখনোই করতে যাও না, অত টাইম নেই। মানুষ পারে কিন্তু সেটার জন্য টাইম লাগে, তো অত টাইম নেই যেহেতু, তো বলবো যে জিনিসটা বুঝতে পারছো না ছেড়ে দাও। কেমিস্ট্রির কিছু কিছু টপিক ইজি থাকে, কিছু হার্ড থাকে, তো যেগুলো ভীষণ হার্ড আছে সেগুলো বুঝতে যেও না, মানে কোনো জিনিসকে বেশি টাইম দিও না, যে হ্যাঁ তাড়াতাড়ির মধ্যে করে গোটা সিলেবাসটা 5-6 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে নেবো, একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং যেন আমার হয়ে যায়, এরকম মাইন্ডসেট নিয়ে চলো। কোনো জায়গায় আটকে গেলে সেটা স্কিপ করে যেও। তো তোমাদের সিলেবাসে টোটাল 7টা ইউনিট আছে। সেই 7টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এটা তুলনামূলক একটু বড় চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। এখান থেকে তুমি সেমিস্টার এক্সামে 15 থেকে 20 মার্কসের মতো আশা করতে পারো। আর এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন, 1D পার্টিকেল ইন আ বক্স, মলিকুলার অরবিটালস, H2, বেনজিন, বিউটাডাইন, তারপর ক্রিস্টাল ফিল থিওরি যেটাকে শর্টে CFT বলা হয়, আর সাথে ব্যান্ড থিওরি। এই টপিকগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেমিস্টার এক্সামে, তো এই টপিকগুলো ভালো মতো করে দেখে নিও। এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সম্পর্কে তোমার যেন একটা বেসিক আইডিয়া থাকে, ডেফিনেশন মানে কি হচ্ছে জিনিসটা, যেন ভেতরের জিনিসটা তুমি জানো। আর 1D পার্টিকেল ইন এ বক্স এরকম যদি জিনিসগুলো পড়ে, তো সেখানে ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবে। শুধু এখানে বলছি না, কেমিস্ট্রির যে কোনো কোশ্চেনে যদি রিলেভেন্ট কিছু ডায়াগ্রাম থাকে তো সেখানে আঁকার চেষ্টা করবে, সেটা কোশ্চেনে দিতে বলুক না বলুক, যদি ডায়াগ্রাম ওই রিলেটেড কিছু থাকে তো সেখানে ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবে, এতে তোমার মার্কস পাওয়ার প্রবাবিলিটি আরও বেড়ে যায়। আর এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে,
ইকুয়েশনের ডেফিনেশনটা তো দেবে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে মেন ইকুয়েশনটাও মনে রাখবে, সেটাও লিখবে এবং প্রত্যেকটা জিনিস যে আছে সেগুলোও এক্সপ্লেন করে দেবে। আমার কেমিস্ট্রি খাতাটাতে সম্ভবত এই জিনিসটা করা আছে, সেটা আমি ফটো তুলে এডিটিংয়ের সময় এখানে লাগিয়ে দেবো, তাহলে তুমি জিনিসটা দেখতে পাবে এবং একটা আইডিয়া হয়ে যাবে যে এরকম মতো ইকুয়েশনটা আর প্রত্যেকটা জিনিসকে তার নিচে নিচে লিখে দিতে পারবে, তাহলে তোমার একটা কমপ্লিট হবে। আর এই জিনিসটা ধরো তোমার স্ক্রডিঙ্গার ইকুয়েশন সম্পর্কে এমন কিছু দিয়েছে কোশ্চেন যেটা কিছু জানো না, কিন্তু এই কিওয়ার্ডটা দেখতে পেয়েছো, তো যেটুকু জানো সেটাই লিখে দেবে। ডেফিনেশন লিখবে, তারপর ইকুয়েশন লিখবে, তারপরে ইকুয়েশনটাকে একটু এক্সপ্লেন করে দেবে, এই সব জিনিসগুলো করবে, কিছু নাম্বার অন্তত পেয়ে যাবে। তারপর 3টে এমন কোশ্চেন বলছি যে কোশ্চেনগুলোর হাই চান্স আছে যে এরকম টাইপের কোশ্চেন এই ইউনিট থেকে এলো। সেটা প্রথমটা হচ্ছে ড্র এমও ডায়াগ্রামস অফ H2 or O2 অ্যান্ড এক্সপ্লেন বন্ড অর্ডার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্প্লিটিং অফ ডি অরবিটালস ইন অক্টাহেডাল অর টেট্রাহেডাল ফিল্ডস। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ডিফারেন্সিয়েট কন্ডাক্টার্স, সেমিকন্ডাক্টার্স অ্যান্ড ইনসুলেটার্স ইউজিং ব্যান্ড থিওরি। তো এই টাইপের কোশ্চেনগুলো সেমিস্টার এক্সামে আসতে পারে। এরপর আসা যাক সেকেন্ড ইউনিটের দিকে। সেকেন্ড ইউনিট, যেটার নাম হচ্ছে স্পেকট্রোগ্রাফিক টেকনিক্স, এই ইউনিটটা প্রথম ইউনিটটার থেকে একটু ছোট, আর এই ইউনিট থেকে তুমি 15 মার্কসের কাছাকাছি আশা করতে পারো সেমিস্টার এক্সামে। এখানে যেই টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে জোর দিতে হবে সেই 3টে টপিক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে এমআরআই, এনএমআর, আইআর, ইউভিভিস, এই জিনিসগুলো ভালো মতো করে দেখো। তারপর ল্যাম্বার্ট বিটস ল, ক্রোমোফোর্স, অক্সোক্রোমস, এই জিনিসগুলো ভালো করে দেখো, এগুলো থেকে কোশ্চেন রিপিট হয়। আর এখান থেকে যেই টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি 3টে কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। ডিফাইন হিপসোক্রমিক ভেথোক্রমিক শিফটস, তারপর এক্সপ্লেন আইআর ইনঅ্যাক্টিভিটি, আর 3 নাম্বার অ্যাপ্লিকেশনস অফ এনএমআর অর এমআরআই ইন মেডিসিন। তো এই রকম টাইপের কোশ্চেন বা এই কোশ্চেনগুলো সেমিস্টার এক্সামে আসতে পারে। তো ইউনিট 2 হয়ে গেল, এবার আসা যাক ইউনিট 3তে। ইউনিট 3, যেটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস, এটা ভীষণ ছোট আর ইজি চ্যাপ্টার। এখান থেকে তুমি 5 থেকে 10 মার্কসের মতো আশা করতে পারো। এখানে যে মেন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অ্যান্ড ক্রিটিক্যাল ফেনোমেনা। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি কলেজে কোনো ক্লাস করেছো, কিছু শোনো না শোনো, এই নামটা নিশ্চয়ই শুনতে পারো, আর যদি না করেও থাকো তবুও এই নামটা শুনতেই পারবে কেমিস্ট্রিতে। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এত নাম শোনা যায়, কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই নামটা শুনে থাকবে, তো জিনিসটার ইম্পর্টেন্স বুঝতেই পারছো। আর সেকেন্ড যে টপিকটা আসছে সেটা হচ্ছে রিয়েল ভার্সেস আইডিয়াল গ্যাসেস। রিয়েল ভার্সেস আইডিয়াল গ্যাস সম্পর্কে তো জানোই, এটা ভীষণ ইজি, অনেক ছোটো থেকে পড়ে আসছি আমরা। আর এই ইউনিটটার থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেটা বলে দিই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিরাইভ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর রিয়েল গ্যাসেস, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সিগনিফিকেন্স অফ ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টস। এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো ইউনিট 3ও হয়ে গেল, এবার আসা যাক ইউনিট 4-এ। ইউনিট 4, যেটার নাম হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়া অ্যান্ড থার্মোডাইনামিক্স। এটা একটু বড় চ্যাপ্টার, তাই এই ইউনিট থেকে তুমি 15 থেকে 20 মার্কসের মতো আশা করতে পারো। বড় মানে ইউনিট 1-এর থেকে ছোটোই, তবে তুলনামূলক একটু বড়, মিডিয়াম সাইজের চ্যাপ্টার, তো সেখান থেকে তুমি 15 থেকে 20 মার্কসের মতো আশা করতে পারো। আর এই ইউনিটটায় যেই টপিকগুলোর প্রতি তোমাকে বেশি করে মনোযোগ দিতে হবে সেগুলি হচ্ছে গিবস ফ্রি এনার্জি অ্যান্ড নাস্ট ইকুয়েশন, এলিনগাম ডায়াগ্রামস, এন্ট্রপি অফ মিক্সিং। এই টপিকগুলো সম্পর্কে তোমাকে ভালোভাবে মনোযোগ দিতে হবে, এইখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। আর এখান থেকে যে ডাইরেক্ট কোশ্চেনগুলো দিতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার ডিরাইভ গিবস হেলমহলটজ ইকুয়েশন, সেকেন্ড অ্যাপ্লিকেশনস অফ নাস্ট ইকুয়েশন ইন সেল পোটেনশিয়ালস, আর থার্ড হচ্ছে এক্সপ্লেন্স কোরোশন অ্যান্ড ইটস টাইপস। এই টাইপের কোশ্চেন তুমি সেমিস্টার এক্সামে দেখতে পেতে পারো। ইউনিট 4ও হয়ে গেল, এবার আসা যাক ইউনিট 5-এ। ইউনিট 5, যার নাম হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস, এটাও খুব ছোট ইউনিট। এখান থেকে তুমি 5 থেকে 10 মার্কসের মতো আশা করতে পারো। এখানে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, আয়োনাইজেশন এনার্জি ট্রেন্ডস, আর হার্ড সফট অ্যাসিড বেস থিওরি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। আর এখান থেকে যে কোশ্চেনগুলো ডাইরেক্ট আসতে পারে এরকম টাইপের কোশ্চেন সেটা হচ্ছে 1 নাম্বার কম্পেয়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ Cl ভার্সেস F, আর সেকেন্ড কোশ্চেন আসতে পারে যেমন এক্সপ্লেন পিরিয়ডিক ট্রেন্ডস ইন অ্যাটমিক সাইজ অর আয়োনাইজেশন এনার্জি। এরকম টাইপের কোশ্চেন সেমিস্টার এক্সামে আসতে পারে।
ইউনিট 5ও হয়ে গেল, এবার আসা যাক ইউনিট 6-এ। ইউনিট 6 যেটার নাম হচ্ছে স্টেরিওকেমিস্ট্রি। এটাও বেশ ছোট ইউনিট। এই ইউনিট থেকে তুমি 10 মার্কসের কাছাকাছি আশা করতে পারো। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেটা হচ্ছে কাইরালিটি, আরএস নোটেশন, আর সেকেন্ড টপিক হচ্ছে এনএনসিওমার্স ভার্সেস ডায়ানসিওমার্স। এইগুলোই হচ্ছে মেন টপিক। আর এখান থেকে যেরকম কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার আইডেন্টিফাই কাইরাল সেন্টার্স ইন আ মলিকিউল, আর 2 নাম্বার হচ্ছে ড্র স্টিরিওআইসোমার অফ বিউট-2,3 ডায়ল। এরকম টাইপের কোশ্চেন সেমিস্টার এক্সাম আসতে পারে। তো ইউনিট 6ও হয়ে গেল, এবার আসা যাক ইউনিট 7-এ যেটার নাম হচ্ছে অর্গ্যানিক রিয়াকশনস। এটাও ভীষণ ছোট চ্যাপ্টার, এখান থেকে 5 থেকে 10 মার্কসের মতো আশা করতে পারো। এখানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেমড রিয়াকশন, ড্রাগ সিনথেসিস। এই দুটো টপিক বিশেষ করে ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন দেখতে পাবে। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসে সেটা হচ্ছে 1 নাম্বার মেকানিজম অফ ক্যানিজারো রিয়াকশন, 2 নাম্বার হচ্ছে সিনথেসিস অফ অ্যাসপিরিন উইথ রিয়াকশন স্টেপস। এরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে। তো এই 7টা ইউনিট সম্পর্কেই কোন ইউনিট থেকে কী কোশ্চেন আসতে পারে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সবই বললাম। এবার কিছু ফাইনাল সাজেশন দিয়ে রাখি, যেমন হচ্ছে কোন টপিকগুলো বারবার রিপিট হচ্ছে। এখানে 4টা টপিক আছে, এমো থিওরি, স্পেকট্রোস্কপি, থার্মোডাইনামিক্স, স্টেরিওকেমিস্ট্রি। এই টপিকগুলো বারবার রিপিট হচ্ছে। আর হাই ওয়েটেজ ইউনিটগুলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, স্পেকট্রোস্কপি আর থার্মোডাইনামিক্স, এই 3টে। আর এখানে কোন জিনিসগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে সেটাও জেনে নাও, যেমন ডেরাইভ ভেন ডার ওয়ালস ইকুয়েশন ফর রিয়েল গ্যাসেস, ড্র এমো ডায়াগ্রামস অ্যান্ড সিএফটি স্প্লিটিং, সলভ নার্স্ট ইকুয়েশন প্রবলেমস। এই 3টে বিশেষ করে দেখে যেও। আর পিওয়াইকিউ প্যাটার্ন লাস্টে বলবো, এটার জন্য শর্ট অ্যান্সারের জন্য ডিফিনেশনসগুলো দেখে যেও, যেমন হোয়াট ইজ এমআরআই। আর লং অ্যান্সারের জন্য ডেরিভেশনস দেখে যেও। শেষে একটাই কথা বলবো যে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 4-এর ওপর বেশি করে ফোকাস করো, এগুলো থেকে বেশি কোশ্চেন আসার চান্স আছে। আর পিওয়াইকিউ রিভাইজ করো, অনেক কোশ্চেন রিপিট হয়। আর প্র্যাকটিস নিউমেরিক্যালস, ভেন ডার ওয়ালস, নার্স্ট, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এইগুলো ভালো করে দেখে যেও, এগুলো থেকে পড়তে পারে।